ইসলামের সকল বিধান মহান আল্লাহর তরফ থেকে এসেছে। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআন। এই কোরআনের একটা অক্ষর, একটা শব্দ কি অন্য কেউ বানিয়েছে নাকি? এমনকি আল্লাহর নবীও এটা নিজে নিজে রচনা করেননি। আল্লাহর নবী যখন কাফির বেঈমানদের সামনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কাফির মুশরিকরা বলতে লাগলো, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটা নিজে নিজে রচনা করেন, নিজে নিজে বানিয়ে বলেন। আল্লাহ তাআলা কাফির বেঈমানদের জবাব দিয়ে আয়াত নাযিল করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে নিজে বানিয়ে কিছুই বলেন না, তার মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কিছু বলেন না, তিনি তাই বলেন যা আমার তরফ থেকে ওহী হিসাবে আসে। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি নাই, এমন কিছু যদি আমার নামে আমার নবী কোরআনে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর গলার এই কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে নবী নিজে থেকে বানিয়ে কিন্তু কিছুই বলেন নাই, বরং এই কোরআনের ভেতরে এবং ইসলামে যত রীতিনীতি বা বিধান আছে, সকল বিধি বিধান রীতিনীতি যার তরফ থেকে এসেছে তিনি কে? পয়েন্টগুলো মনে রাখবেন। দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলে যাচ্ছে আজকে। 1, এটা দ্বীনুল রব্বানিয়া, এটা কার দেওয়া দ্বীন? নাম্বার 2 নাম্বার, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল, সকল পয়গাম্বরের দ্বীন ছিল একটা। সকল পয়গাম্বরের দ্বীনের নাম হলো ইসলাম। দুনিয়ার সকল নবী এবং রাসূলের দ্বীনের নাম কি? আদম নবীর দ্বীনের নাম, নূহ নবীর দ্বীনের নাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের নাম, মুসা নবীর দ্বীনের নাম, ঈসা নবীর দ্বীনের নাম। আমাদের দ্বীনের নাম কি? সকল নবীর দ্বীন ছিল একটা, সেই দ্বীনের নাম হলো ইসলাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে এটা নতুন নয়, এরকম ওহী এর আগে নাজিল করা হয়েছে ইব্রাহিমের কাছে, ঈসার কাছে, মূসার কাছে, সকলের কাছে আমি একই রকমের আদেশ করেছিলাম, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো। তাহলে আমাদের নবীর আগেও সকল নবীদেরকে আল্লাহ একই রকম আদেশ করেছেন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো। তার মানে আল্লাহর দেওয়া দ্বীন একটাই ছিল, এই জন্য সকল নবীর দ্বীন ছিল একটা, সেই দ্বীনের নাম কি? আপনারা পয়েন্টগুলো মুখস্থ করতে পারবেন না, খুব ইজি। 1 নাম্বার পয়েন্ট, দ্বীন ইসলাম কার দেওয়া? 2, দ্বীন ইসলাম হলো সকল নবী রাসূলের দ্বীন। 3 নাম্বার, দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দ্বীন। এই দ্বীনের পরে দুনিয়াতে আর নতুন করে কোনো দ্বীন আসবে না, এটা হলো চূড়ান্ত দ্বীন, চূড়ান্ত জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহর দেওয়া এই দ্বীন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ গ্রহণ করে, সেই লোক দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের জীবন পাবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল
আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, অন্য কিছু গ্রহণ করবে, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। দুনিয়াতে ওই ব্যক্তি অপমানিত হওয়ার পাশাপাশি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য কান খাড়া করে শুনে রাখেন, আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম যদি আপনার জীবনের সকল সেক্টরে আপনি যদি মানতে না পারেন, অনুসরণ করতে না পারেন, আল্লাহর দেওয়া দ্বীন ইসলামের আদর্শ বাদ দিয়ে তথাকথিত নেতা আর নেত্রীর আদর্শ গ্রহণ করে জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এই জন্য খেয়াল করে আজকে আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে যান। ইসলাম বাদ দিয়ে অন্য কোন রীতিনীতি আদর্শ গ্রহণ করবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় অপমান লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে আল্লাহর জাহান্নামের আযাবের সম্মুখীন হবে। আর দুনিয়াতে এবং আখিরাতে যদি সফল কাম হতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে যার দেওয়া দ্বীন মানতে হবে তিনি কে? সেই আল্লাহর দেওয়া দ্বীনের নাম হলো, আরো জোরে বলেন, সেই দ্বীনের নাম হলো, এটা হলো চূড়ান্ত দ্বীন। এর বাইরে অন্য কোনো পথ নাই, মত নাই, আদর্শ নাই। এজন্য আমি আমার ভাষায় বলি, ইসলাম ছাড়া অন্য যত আদর্শ আছে সবকিছুকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ইসলাম ছাড়া যত আইন আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, সবকিছুর উপরে থুতু নিক্ষেপ করতে হবে। একমাত্র মুসলমান যে আদর্শ, যে রীতিনীতি আইন গ্রহণ করবে, যে বিধান গ্রহণ করবে, সেটা হলো আল্লাহর দেওয়া দ্বীন, তার নাম হলো দ্বীন। ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো বিজয়ী দ্বীন। কিয়ামত পর্যন্ত ইসলামকে পরাজিত করার কোন শক্তি দুনিয়ায় আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক, দ্বীনে হকের নাম হচ্ছে ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক অর্থাৎ দ্বীন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে পৃথিবীর সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। রাসূলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ায় যিনি পাঠিয়েছেন তিনি কে? ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। এটা দ্বীন ইসলামের বৈশিষ্ট্য। সেই রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর ধরে পৃথিবীর ইতিহাস হলো এই, যারাই আল্লাহর এই দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা নিজেরাই দলবল সহ পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। গত ১৬-১৭ বছর আমরা বহু বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, ফাঁসি, বহু কিছু মোকাবেলা করেছি। আমরা হারিয়ে যাইনি, বরং আমাদেরকে যারা হারিয়ে দিতে চেয়েছিল আজকে তারা নিজেরাই ক্ষমতা ছাড়া শুরু হয়ে যায়, দেশ ছাড়া হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা যারা আল্লাহর দ্বীনের পথে চলি আমরা হারাই না, আমরা পালাই না। দ্বীন বিরোধীরা এরা একটা সময় হারিয়ে যায়, পালিয়েও যায়। দ্বীন ইসলামের 4টা বৈশিষ্ট্য বলে ফেলছি, দেখি মনে রাখছেন কিনা। 1, এটা কার দেওয়া? 2, সব নবী রাসূলের দ্বীনের নাম কি? 3, এটা চূড়ান্ত দ্বীন। 4, এটা বিজয়ী দ্বীন। এই 4টা পয়েন্ট মনে থাকবে তো? বাকি আছে আর কয়টা? আপনারা কি 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 5 নাম্বার দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। আমাদের এই দ্বীন এটা নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য, নির্দিষ্ট কোনো এলাকার জন্য আল্লাহ দেন নাই, বরং
এই দিন হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। যেমন আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? সেই রবের পরিচয় হলো তিনি শুধু মুসলমানদের রব না। সূরা নাস পড়লে দেখবেন কুল আউযু বিরাব্বিন, তিনি হচ্ছেন রব্বিন নাস, সকল মানুষের রব। তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত, সকল সৃষ্টির রব যিনি, তিনি কে? আমাদের নবী তিনিও কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য আসেন নাই, কিংবা তাকে শুধু আল্লাহ মুসলমানদের নবী বানান নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন ও নবী, আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তার নবীকে আরো বলেছেন ও নবী আপনি বলুন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্য যার তরফ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি তিনি কে? তাহলে আল্লাহ হলেন সবার, রাসূল হলেন, কথা বুঝতেছেন? আল্লাহ হলেন সবার, রাসূল হলেন। এবার আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাব কি শুধু মুসলমানদের নাকি সবার? আরো জুড়ে বলে দেখেন আপনাদের পরিচিত আয়াত, একটু মহব্বতে তিলাওয়াত করেন। এটা যে সকলের কিতাব আল্লাহ আয়াতে বলেছেন, আমার সাথে পড়েন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন। আর এটা কার জন্য? আল্লাহ এরপরে বলছেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো হুদাল লিন-নাস। আল্লাহ বলেন নাই হুদাল লিল মুসলিমিন, এটা মুসলমানদের হেদায়েতের কিতাব, এই কথা বলেননি। বলেছেন হুদাল লিন-নাস, এটা সকল মানুষের হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সবার, রাসূলও সবার, কোরআনও সবার। তাহলে বলেন তো এই দ্বীন ইসলাম এটা কি সাম্প্রদায়িক না সার্বজনীন? এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ যে দ্বীন দিয়েছেন, জোরে বলেন তো সেই দ্বীনের নাম কি? দেখেন এই মুহূর্তে কোনো হিন্দু মুসলমান হতে পারবে, কোন খ্রিস্টান চাইলে মুসলমান হতে পারবে, কিন্তু আপনি চাইলে কি? কিন্তু আপনি দেখেন ইহুদি যারা, আপনি চাইলে কিন্তু ইহুদি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার বাপ ইহুদি হইলেও হবে না, আপনার মা ইহুদি হওয়া লাগবে, তাইলে ইহুদি হতে পারবেন। কিন্তু ইসলাম গ্রহণে কি এমন কোন রীতিনীতি বিধিবিধান আছে? যদি বলেন আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদ হোক, যে ব্যক্তি হোক না কেন, আমাদের দ্বীন ইসলাম সার্বজনীন হওয়ায় যে কোনো ব্যক্তি আমাদের দ্বীন ইসলামে আসতে বলে ওয়েলকাম, স্বাগত জানাই আমরা। কারণ দ্বীন ইসলাম এটা কারো জন্য নির্ধারিত নয়, সকলের জন্য এই দ্বীন দিয়েছেন কে? আপনি ইহুদি হইতে পারবেন না, কিন্তু মুসলমান যে কেউ হতে পারবে, ইসলামে যে কেউ আসতে পারবে, যে কেউ চাইলে ইসলামের ভেতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য। দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর এই দ্বীন ইসলামের ভেতরে কেউ কিছু বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। আমি হাসিবুর রহমান, বাংলাদেশের অন্য কোনো আলেম, কিংবা আপনারা কুমিরা সীতাকুণ্ডের মানুষ, বলেন তো ইসলামের কোনো কিছু বাড়াতে বা কমাতে আপনারা পারবেন নাকি? ইসলামের কোনো কিছু বাড়ানো যায় না, কমানো যায় না, কারণ এই দ্বীনের হেফাজত যিনি করছেন তিনি কে? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আর আজকে সবচেয়ে জরুরি পয়েন্টটা আমি শেষ দিকে রাখছি, এই শেষ পয়েন্টটা আপনারা মনোযোগ হয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে বাকি 6টা একটু রিভিশন দেই। দ্বীন ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা কার দেওয়া দ্বীন? 2 নম্বর সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? 3 নম্বর এটা চূড়ান্ত দ্বীন। 4 নম্বর এটা বিজয়ী দ্বীন।
5 নাম্বার হলো এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নাম্বার হলো দিন ইসলামে কেউ বাড়াতে পারে না, কমাতে পারে না, কারণ এর হেফাজতকারী কে। 7 নাম্বার হলো এটা হলো পরিপূর্ণ দিন, এটা হলো কমপ্লিটেড, একেবারে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। মানুষের জীবনে যা যা দরকার সবকিছু ইসলামের ভেতরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই জন্য বিদায় হজের দিন আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দ্বীন করে দিলাম। এখানে আল্লাহ কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তার মানে বোঝা গেল ইসলাম হলো পরিপূর্ণ। এই জন্য আপনি ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। জোরে বলেন কিভাবে? শেষের পয়েন্টগুলো ভালো করে বলেন, কিভাবে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। অর্ধেক ঢুকবা না এমনটা হতে পারে না। শেষ কথা বলি, রাগ কইরেন না। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা অর্ধেক ইসলামে ঢুকছে, অর্ধেক বাইরে থাকছে। আমি কি একটু বলবো নাকি? রাগ করবেন নাকি? আযান হয়েছে, ইসলামের বিধান মোতাবেক নামাজে যায়, কিন্তু ইসলামের বিধান মোতাবেক বিয়ে শাদী দেয় না। এ কিছু ঢুকছে ইসলামে, কিছু ঢুকতে পারে নাই। এই লোক রমজান মাসে রোজা রাখে ইসলামের বিধান মতো, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, ওই জায়গায় ইসলাম মানে না। এই ইসলাম কিছু মানে কিছু। আরেক লোক হজের টাইমে হজে যায়, যাকাতের টাইমে যাকাতও দেয়, যাকাত দেয়, হজও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদও করে। আবার দেখা যায় মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য নেতা নেত্রীর আদর্শের মিছিল মারে, স্লোগান মারে। তাহলে বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর হুকুম মতো আদায় করলো, সে আল্লাহর হুকুম মতো সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি কি করলো? যেই ব্যক্তি আল্লাহর হুকুম মতো নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু আবার মানুষের বিধান মতো রাজনীতি করলো, অর্থনীতি করলো, এই লোকটা অর্ধেক ইসলামে ঢুকছে, অর্ধেক ঢুকতে পারে নাই। এইরকম করে যারা ইসলামে অর্ধেক আছে, অর্ধেক নাই, আল্লাহর কসম এরা আদৌ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এরা হলো মুসলমান নামধারী টাটকা মুনাফিক। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মুনাফিক হইলে অবস্থা খারাপ। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগের নাম হলো মুমিনুন, দ্বিতীয় ভাগের নাম হলো কাফিরুন, তৃতীয় ভাগের নাম হলো মুনাফিকুন। এই জন্য কোরআনে দেখবেন এই 3 শ্রেণীর নামে 3 রকমের সূরা আছে। মুমিনদের নামে সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, এটা কোরআনের 23 নম্বর সূরা। আবার দেখবেন কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। আবার দেখবেন মুনাফিকের নামে সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফিরের সূরা হলো মাত্র 2 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে কয় লাইন, আর মুনাফিকের সূরা হলো 1.5 পৃষ্ঠা। এরা কি জাতের জাত চিন্তা করেন। কাফিরের পরিচয় দিতে আল্লাহর লাগছে মাত্র 2 লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লাগছে 1.5 পৃষ্ঠা। কারণ কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, ভারতে যান। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে, মিয়ানমারে যান। খ্রিস্টান দেখবো, আমেরিকা, ইংল্যান্ডে যান। ইহুদি দেখবো। কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখবো, কোথায় যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই,
আমরা যে প্যান্ডেলে বসে আছি এই শামিয়ানার নিচেও মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে থাকতে পারে। তার মানে মুসলমান আছে যেখানে মুনাফিক আছে। এই জন্য জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি পাবে মুনাফিক। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যাবে জাহান্নামের উপরে, আর আব্দুস সালাম নামের মুনাফিক যাবে জাহান্নামের তলে।